শক্তি হলো জীবন, দুর্বলতা হলো মৃত্যু। সম্প্রসারণ হলো জীবন, সংকোচন হলো মৃত্যু। প্রেম হলো জীবন, ঘৃণা হলো মৃত্যু। এই কথাগুলো যিনি বলে গেছিলেন, আজ সেই মহামানবের জন্মদিন। ভারতবর্ষে সহ সারা পৃথিবীর যুব সমাজের যিনি আইকন, তারুণ্যের যিনি একজন চিরন্তন অনুপ্রেরণা, সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে ১৬২তম জন্মজয়ন্তী। এবং এই মহান পুণ্য লগ্নে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দ্বিতীয় ক্যাম্পাস বোস হাউস ক্যাম্পাসের উদ্যোগে আজ সূচনা হচ্ছে প্রান্তিক ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগ, বিবেক প্রভা, ভার্চুয়াল প্ল্যাটফর্ম ফর দ্য ডিস্ট্রেস স্টুডেন্টস। সহযোগী সংগঠন হিসাবে এই প্রয়াসে রয়েছে দুটি সংগঠন, বাজবো স্কুল অফ হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট, রাজ্যের অন্যতম প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা বাজবো সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের স্কিল ডেভেলপমেন্ট ইউনিট, কলকাতা সুন্দরবন ও জঙ্গলমহলের যুবক যুবতীদের বিভিন্ন স্বনির্ভর প্রশিক্ষণ, যাদের অন্যতম কাজ। এবং রয়েছে পশ্চিম মেদিনীপুর শালবনী স্থিত আরও একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সাতপাটি শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম ও পাঠচক্র। ব্যক্তিগত স্তরেও কিছু মানুষ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যার অন্যতম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের প্রাক্তনী তথা প্রথিতযশা প্রধান শিক্ষক শ্রী তুলসীদাস বন্দ্যোপাধ্যায়। মূলত আমাদের রাজ্যের এবং সন্নিহিত ভিন্ন রাজ্যের অর্থনৈতিক, সামাজিক ও অবস্থানগত প্রান্তিক শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে লিখিত ও কথ্য দুই ক্ষেত্রেই উৎকর্ষতা বাড়িয়ে তাদের জীবিকামুখী বিভিন্ন পরীক্ষায় ও আগামী ভবিষ্যতের পথে আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে সাফল্য সুনিশ্চিত করতে আজকের এই মহতি উদ্যোগের সূচনা, যাতে আগামী দিনে লাভবান হতে চলেছে লাখো লাখো যুবক যুবতী। মহতি উদ্যোগে স্বাগত ভাষণ প্রদানের জন্য আমি অনুরোধ করছি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ মহাপ্রজ্ঞানন্দজি মহারাজকে। আমার আজকে প্রথমেই আজকের এই পরম পূর্ণ দিনে আমাদের বিবেক প্রভার আজকে যে প্রথম অনুষ্ঠান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এই সূচনার দিনে পেয়েছি রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজকে। এবং মহারাজ আমাদের এই বোস হাউসের যে কর্মকাণ্ড অনলাইন এবং অফলাইন তার ব্যাপারে সমগ্রত অবহিত আছেন। বিদ্যা মন্দির পরিবারের পক্ষ থেকে মহারাজকে সাষ্টাঙ্গ বলন্তিত প্রণাম জানাচ্ছি। আর আমাদের যে বোস হাউসের কর্মকাণ্ডর সাথে বিদ্যা মন্দিরের সঙ্গে মহারাজ যখনই আমাদের বিভিন্ন কার্যক্রমে মহারাজকে আমরা পেয়ে থাকি, আমরা খুব আনন্দিত যে মহারাজ আমাদের দয়া করে এই সময় দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠান আজকে শুরু হতে চলেছে। এবং আজকে ডক্টর ধীরেশ কুমার সহ অপরাপর প্রত্যেক সংযুক্ত যারা রয়েছেন তাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি পরম পূজনীয় মহারাজকে অনুরোধ করব যে আমাদের এই কার্যক্রমটিকে শুরু করানোর জন্য, উদ্বোধন করার জন্য। ঠিক আছে, আমি উদ্বোধন করছি।
ইতিমধ্যে এক মাহেন্দ্রক্ষণ আমাদের সকলের জন্য, আমার মনে হয় শুধু এই রাজ্যবাসীর জন্য নয়, আমাদের আগামী দিনে আমাদের পুরো ভারতবর্ষের জন্য আজকে একটা বিশেষ ক্ষণের সূচনা হলো আমাদের পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজির হাত দিয়ে। এটা আমরা যারা আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি তাদের জন্য তো পরম আশীর্বাদময়, কিন্তু যারা উপস্থিত থাকতে পারেননি, আগামী দিনে এই সুযোগ নেবেন, তাদের কাছেও এটা একটা বিরাট সূচনা। আমি অনুরোধ করছি আমাদের আজকের আনুষ্ঠানিক সূচনার পর আশীর্বাদ বার্তা প্রদান করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহসভাপতি পূজ্যপাদ শ্রীমৎ দিব্যানন্দজি মহারাজ। ओम परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। विवेक प्रभा रामकृष्ण मिशन विद्या मंदिरेर सेकेंड कैंपास बोस हाउसे आज के उद्बोधन करा हलो। एर माध्यमे आगामी दिने अनेक स्टूडेंटरा स्वाबलम्बी होते पारबे এবং তাদের দক্ষতা বাড়বে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, ঠাকুরের ভাব স্বামীজির ভাব গ্রহণ করে জীবনটিকেও তৈরি করবে, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। স্বামীজি বলতেন শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষা হলো সর্ববিধ সামাজিক ব্যাধির মহৌষধ। এই শিক্ষার কথা স্বামীজি পেয়েছিলেন তার গুরুর কাছে। গুরুদেব বলেছিলেন নরেন শিক্ষা দেবে, ঘরে বাইরে হাঁক দেবে। সেই শিক্ষা নানা রকমের হয়, পুঁথিগত শিক্ষা আর এই যে স্বনির্ভর হওয়ার জন্য শিক্ষা। স্বামীজির খুব বেশি স্ট্রেস ছিল মানুষ যেন কেবল চাকরিমুখী না হয়, নিজেরা নিজের পায়ে দাঁড়ায়, নিজেরা স্বরোজগার করে। স্বরোজগার প্রকল্প আজকাল বলা হয়। তো সেইটি আমাদের এই বোস হাউসে বিবেক প্রভার মাধ্যমে করা হবে, খুব আনন্দের কথা। আজকে মনে পড়ছে স্বামীজির কাছে একটি যুবক এসেছিল, সে বললে আমি অনেক দলে মিশেছি, অনেক সম্প্রদায়ে গেছি, অনেক গুরুর কাছে উপদেশ নিয়েছি, দরজা বন্ধ করে আমি ধ্যান করি কিন্তু শান্তি পাচ্ছি না, কি করব বলে দিন। স্বামীজি বলেন এর উল্টোটা করো, তোমার দরজা খুলে রাখো, পাশাপাশি দেখো কত মানুষ অসহায়, কত মানুষের কি প্রয়োজন, তোমাকে প্রয়োজন। নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, ইত্যাদি নানা রকমের কথা সেদিন ছেলেটিকে বললেন। যদি তুমি আমার কথা শোনো তাহলে সফল হবে। একজন আচার্য লিখছেন যে ভগবানের ইচ্ছে হলো তিনি মর্তধামে আসবেন। গড ডিসাইডেড টু ভিজিট দি আর্থ, হি সেন্ট অ্যান অ্যাঞ্জেল। তিনি একজন দূত পাঠালেন, দূত এসে রিপোর্ট দিল। The angel submitted a report that most of the people are hungry and most of the people are unemployed. God decided to incarnate as food for the hungry, employment for the unemployed. এইটি আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলতেন, খালি পেটে ধর্ম হয় না। অন্ন দাও, ওদের কাজের ব্যবস্থা করে দাও। স্বামীজি বলতেন যে গামছা নিয়ে বা কাপড় নিয়ে বিদেশে যাও, বিক্রি করো, স্বনির্ভর হও। তো আজকে এই সুযোগটা আমাদের দূর দূরান্তরের প্রান্তিক ছেলে মেয়েরা পাবে, এই জন্যে এই বিবেক প্রভা প্রবর্তন হলো। আমি প্রার্থনা করি বারবার যে এই প্রজেক্টটি সার্থক হোক, সফল হোক। যারা এর সাথে যুক্ত হয়েছেন তাদের উপরেও স্বামীজির আশীর্বাদ বর্ষিত হবে নিশ্চয়ই। তুলসী আমাদের ছাত্র বিদ্যা মন্দিরে, সেও যুক্ত হয়েছে, প্রাক্তনীরা সাহায্য করছেন। সকলে মিলে এই প্রজেক্টটিকে সফল করবেন, এটা আমার বিশ্বাস। স্বামীজির কাছে বেদান্ত বিচার করতে একজন এসেছিলেন, দিগ্গজ পণ্ডিত। স্বামীজি বলেন এখন দুর্ভিক্ষ চলছে, আগেই দুর্ভিক্ষের ওই হাহাকার বন্ধ করার জন্য চেষ্টা করুন। স্বামীজি গণেশ দেউস্কর এবং দুই পাঞ্জাবি মানুষকেও একই কথা বলেছিলেন যে যদি একটি কুকুরও অভুক্ত থাকে তাহলে তাকে অন্ন দেওয়া এবং তার যত্ন নেওয়া সেটি আমার ধর্ম হবে। স্বামীজি এক প্র্যাকটিক্যাল বেদান্ত বা প্র্যাকটিক্যাল ধর্মের কথা বলেছিলেন।
বোস হাউসে এই রকমই প্র্যাকটিক্যাল ধর্মের কাজ শুরু হয়েছে, প্র্যাকটিক্যাল বেদান্তের কাজ। এটাকে আগে বলা হতো নিয় বেদান্ত, যেটা বনের বেদান্ত ছিল সেটাকে ঘরে আনা যায়। রামকৃষ্ণ দেবের কথা শুনেছিলেন স্বামীজি, নানা জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা। এই শিবজ্ঞানে জীব সেবা প্রজেক্টে অনেক কাজ হচ্ছে, রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্রগুলি করছে। তো বিদ্যা মন্দিরে আমাদের সুযোগ হয়েছে, বোস হাউস ক্যাম্পাসটা নতুন আমরা পেয়েছি এবং এই ক্যাম্পাসটাকে ফুল ইউটিলাইজেশন, পুরোপুরি সদ্ব্যবহার করার জন্য বিদ্যা মন্দির নেমে পড়েছে। বিদ্যা মন্দিরের সহযোগী প্রতিষ্ঠানরা সাহায্য করছেন। আমি এইটুকু বলে শেষ করি যে আজকে তো আরো কেউ কেউ বলবেন, আসল হচ্ছে কাজ। বলা হয় an ounce of work is more than tons of words। কথার থেকে কাজ অনেক বড়, কাজটাই হচ্ছে পুজো, কর্মটাই সাধনা। এই সাধনা আমাদের হোক বোস হাউসের মাধ্যমে এবং সফল হোক, সার্থক হোক, এটুকুই কথা। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। অসৎ হইতে মরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার বুচাও। মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ঝরিয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহসভাপতি পূজ্যপাদ শ্রীমৎ দিব্যানন্দজি মহারাজ তার সারগর্ভ বক্তব্য শুধু রাখলেন না, আমাদেরকে আশীর্বাদ প্রদান করলেন। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা অনলাইনের মাধ্যমেও তার এই আশীর্বাদ পেলেন, তারা যে কি জিনিস পেলেন সেটা হয়তো বেশিরভাগ মানুষই বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন না আগামী দিনে বুঝতে পারবেন। এবং তিনি যে কথাগুলো তুলে ধরলেন সেগুলোই আজকের এই মহতী প্রয়াসের নির্যাস। তো স্বামীজিকে আবারও আমাদের সশ্রদ্ধ প্রণাম।